প্রতিবেদন লেখার একটা অস্থির টেকনিক আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমি যেই ফরম্যাটে প্রতিবেদন লিখে আমার বোর্ড পরীক্ষাগুলোর সময় আমি সবসময় 10-এর মধ্যে 10 পেতাম, তো সেই টেকনিকগুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তোমাকে ভাইয়া প্রতিবেদন বিশ্বাস করো মুখস্থ করতে হবে না, একটা প্রতিবেদনও তোমাকে মুখস্থ করতে হবে না। তোমাকে জাস্ট আমি আজকে ট্রিক্স শেখাবো, তুমি যদি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো, এই টেকনিকের মাধ্যমেই তুমি জাস্ট একটা ফরম্যাট শিখে প্রতিবেদন জাস্ট একদম পরীক্ষায় ফাটাই দিয়ে আসতে পারবা। জাস্ট টেকনিকে তোমাকে পরীক্ষায় লিখে আসতে হবে। তো একটা দিয়ে তুমি 100টা, অর্থাৎ তোমার যে টাইপেরই প্রতিবেদন আসুক না কেন তুমি সবগুলাই উত্তর করে আসতে পারবা। জাস্ট আজকে আমাকে জাস্ট 8 থেকে 10 মিনিট সময় দাও। এই 8 থেকে 10 মিনিট সময় দিয়ে তুমি যদি আজকের এই পুরো ভিডিওটা দেখতে পারো, তাহলে প্রতিবেদনের মধ্যে তোমাদের যে 10 মার্ক রয়েছে এই 10-এর মধ্যে তুমি 10-এ পাবা। তো এই প্রতিবেদন কিন্তু নর্মালি তোমাদের পরীক্ষার 8 নাম্বার প্রশ্নে চলে আসবে। কত নাম্বার প্রশ্নে চলে আসবে? 8 নাম্বার প্রশ্নে চলে আসবে। তো আমরা অলরেডি কিন্তু তোমাদেরকে 7 নাম্বার যে তোমাদের টপিকটা রয়েছে পারিভাষিক শব্দ, সেইটার সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে সেই ক্লাসটা করোনি, একটু দ্রুত ক্লাসটা করে ফেলবা। এখন আমরা 8 নাম্বার প্রশ্নে সাজেশন দিব এবং ব্যাকরণ অংশেরও কিন্তু একটা ম্যারাথন ক্লাস দিয়েছি, মাত্র 2 ঘন্টা 20 মিনিট করলে তোমার সেই অংশটা যদি তুমি দেখতে পারো, তোমার কিন্তু পুরো ব্যাকরণ অংশগুলো কভার আপ হয়ে যাবে। তো চলো আমরা প্রতিবেদনের সেই যে নিনজা যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো আমরা শেখার একটু করে চেষ্টা করি। তো প্রথমেই একটা ব্যাপার তোমাকে মাথায় রাখা লাগবে যে প্রতিবেদন দুইটা টাইপের হয়। কয় টাইপের হয়? আমাদের এইচএসসি লেভেলে যে প্রতিবেদন রয়েছে, আমাদের এইচএসসি লেভেলের এই প্রতিবেদনটা নর্মালি 2 টাইপের হয় এবং এই 2 টাইপ থেকেই তোমার এইচএসসি পরীক্ষায় কমন চলে আসবে। তো এই যে প্রতিবেদনের যে 2টা টাইপ, তার মধ্যে একটা টাইপ হচ্ছে তোমাকে সংবাদপত্রে প্রতিবেদন লিখতে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে কলেজের মধ্যে তোমার অধ্যক্ষ বরাবর একটা প্রতিবেদন লিখতে হবে। তাহলে এই 2টা টাইপ, একটা হচ্ছে কলেজে আসতে পারে অথবা সংবাদপত্রে প্রতিবেদন আসতে পারে। তো আমরা দুইটারই ফরম্যাটটা সুন্দর করে শিখবো। আমাদেরকে যে প্রশ্নই বলুক না কেন আমরা বানিয়ে পরীক্ষায় লিখে আসবো। তো নর্মালি দেখো আমাদের প্রশ্নগুলো কিভাবে আসবে, এটা আমাদের 8 নাম্বারে আসবে। তো 8 নাম্বারে আসবে এবং হচ্ছে প্রশ্নের যদি আমরা একটু ফরম্যাট গুলো একটু শেখার চেষ্টা করি, তার আগে একটু প্রশ্নগুলো দেখে নেই। দেখো এখানে 1 নাম্বারে কি বলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন লিখো। তো এখানে বুঝতে পারতেছি একটা প্রতিবেদন লিখতে বলছে। এখন কোথায় লিখতে বলছে দেখো তো, এই যে পত্রিকা বলছে। পত্রিকা মানে কি, একটু আগে কি বললাম যে সংবাদপত্রে তোমাকে লিখতে বলতে পারে অথবা অধ্যক্ষ বরাবর লিখতে বলতে পারে। তাহলে এটা এটা দেখেই বুঝলাম যে এটা সংবাদপত্রে আমাদেরকে বলছে, যেহেতু পত্রিকার কথা বলছে তার মানে সংবাদপত্রে লিখতে হবে। কি নিয়ে লিখতে বলছে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে। ওকে, ব্যাপার না। এরপরে একটু প্রশ্নের ফরম্যাটটাকে দেখি, আমি কিভাবে লিখবা সবই শিখাবো, চাপ নিও না। এরপর দেখো বলছে যে 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 16ই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটা প্রতিবেদন লিখো। যেহেতু দেখো যেখানে কলেজ কর্তৃক আয়োজিত বলছে, একটা অনুষ্ঠান সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে বলছে আমাদেরকে, তার মানে এটা কিন্তু তোমাকে সংবাদপত্রে লিখতে বলে নাই। কলেজের মধ্যে মানে কি, অধ্যক্ষ বরাবর তোমাকে লিখতে বলছে। কলেজে কলেজে লিখতে বলছে, তুমি মানে এটা কি করবা, অধ্যক্ষ বরাবর লিখে দিয়ে আসবা। তারপর দেখো কি বলছে যে খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে একটা প্রতিবেদন লিখো। এটা খাদ্য ভেজাল সম্পর্কে লিখতে বলছে, মানে এটা কলেজের কথা বলে নাই। ওকে, তো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। তারপর এখানে যে ছাত্রছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান, তার মানে কি, এটা অধ্যক্ষ বরাবর লিখবো। তারপর লাইব্রেরি, এটা কি অধ্যক্ষ বরাবর লিখবো। বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে কি বলছে, তার মানে সংবাদপত্রে লিখতে বলছে। তো এখন আমরা একটা ফরম্যাট শিখি আসলে সহজে আসলে কিভাবে পরীক্ষায় লেখা যায়, বা মানে কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আসলে এই জায়গার মধ্যে 10-এর মধ্যে 10 পাওয়া যায়, আমরা সেইগুলো একটু করে দেখার চেষ্টা করি। তো দেখো পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, তোমার এইচএসসি পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে সেই একটা প্রশ্ন আমরা একটু তোমাকে প্রথমেই দেখাই। তো প্রশ্নে মনে করো তোমাকে বলবে এভাবে যে, মনে করো তুমি শাওন, তোমার নামটা এখানে দিয়ে দিবে। তোমার মানে তোমার নাম বলতে কি বেসিক্যালি এইখানে যে নামটা থাকবে পরীক্ষার হলে ওইটাই তোমার নাম। তোমার নিজের নাম কিন্তু ভুলবশত দেওয়া যাবে না, কারণ পোস্টে যে নামটা দেওয়া আছে ওইটাই তোমার নাম, ওইটাই লেখা লাগবে। অনেক শিক্ষার্থী এখানে ভুল করে, এটা ভুল করলে তোমার কিন্তু নাম্বার কমে যাবে। তার মানে এখানে যেটা দেওয়া আছে ওইটাই তোমার নাম, ওইটা দিয়ে তোমাকে ফরম্যাটটা সাজাতে হবে। তো মনে করো বলছে তোমার নাম শাওন, তুমি কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র, তোমার কলেজে অনুষ্ঠিত বিজয় দিবস, তাহলে এখানে বিজয় দিবস সম্পর্কে বলছে, আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে, এই যে বলেই দিয়েছে আবার এখানে অধ্যক্ষ বরাবর একটা প্রতিবেদন লিখতে বলছে। তো অধ্যক্ষ বরাবর যখন আমাকে প্রতিবেদন লিখতে বলবে, আমি শুরুতেই যে কাজটা করব এইখানে লিখবো, তারিখটা লিখবো। তো এইখানে তোমরা আসলে যে ভুলটা করবা, এখানে তুমি নাম্বার কম পাবা। কেন কম পাবা? মনে করো তোমার পরীক্ষা, বাংলা পরীক্ষা হচ্ছে 4 তারিখ, তার মানে 4 জুলাই 2026, তোমরা কি করবে, এখানে লিখবা যে 4 জুলাই 2026। এই ভুলটা করা যাবে না, মানে 4 জুলাই এখানে লেখা যাবে না, অন্য কোনো আইটেম হইলে সেখানে লেখা যেত। এই যে এইগুলোর ক্ষেত্রে লেখা যাবে না। কোনগুলো আমি তোমাকে একটু দেখাই, দেখো আমি তোমাকে একটু
সুন্দরবন দেখাই নিয়ে আসি। এই যে এখানে একটু খেয়াল করো, যদি তোমাকে বলে 21শে ফেব্রুয়ারি বলে, বা তোমাকে যদি 25শে মার্চ বলে বা 16ই ডিসেম্বর বলে, তাহলে তুমি ওটা লিখতে পারবে না। কেন তুমি ওটা লিখতে পারবে না? যেমন এখানে আমরা 16ই ডিসেম্বরের কথা বলছি, তার মানে আমাদের এই যে বিজয় যে দিবসটা বা আমাদের যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামটা ছিল বেসিক্যালি আমাদের 16ই ডিসেম্বর। তো যেহেতু 16ই ডিসেম্বর ছিল, তার মানে তুমি প্রতিবেদনটা তার একদিন পরে লিখছো, অথবা তুমি 2 দিন পরে লিখছো। তার মানে যেহেতু 16ই ডিসেম্বরের প্রোগ্রাম নিয়ে লিখতেছি, তাহলে ডেফিনেটলি আমাকে 16ই ডিসেম্বরের পরে 17ই ডিসেম্বর অথবা 18ই ডিসেম্বর লিখতে হবে। এই জন্য আমি এখানে 17ই ডিসেম্বর দিয়েছি। বাট যদি অন্য কোনো টপিক থাকতো, সেক্ষেত্রে তুমি তারিখ দিতে পারতো, সমস্যা ছিল না। বাট এইখানে তোমাকে এই ফরম্যাটে যদি প্রশ্নগুলো আসে, 16ই ডিসেম্বর বা 25শে মার্চ, বা এখানে যেমন 21শে ফেব্রুয়ারি ছিল, এইগুলো আসলে অবশ্যই প্রতিবেদনটা কি তার একদিন পরে তুমি লিখবা। সেক্ষেত্রে তারিখটা একদিন পরে দিবা, না হলে কিন্তু তোমার এখানে নাম্বার কমে যাবে। এরপরে লিখবা হচ্ছে সুন্দরভাবে বরাবর। বরাবর বরাবর লিখে, যেহেতু অধ্যক্ষ বরাবর লিখতেছি আমরা, এখানে লিখবো সুন্দরভাবে অধ্যক্ষ। তারপর তোমার কলেজের নামটা দিবা। কলেজের নাম বলতে এই যে প্রশ্নে তোমার যে তোমার কলেজের নাম কি, এই যে তোমার নাম কিন্তু এখন এইটা, আর তোমার কলেজের নাম কিন্তু হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ। তার মানে প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে সেটাই লিখবা। আর যদি না থাকে তাহলে এখানে দিবা ক দিবা। তারপর হচ্ছে মানে এখানে তখন তোমার নিজের নাম না, যে তুমি এখানে লিখতে পারবে, ইচ্ছা মতো লিখতে পারবে, প্যারা হবে না। যেহেতু নাম উল্লেখ করে দেয়া থাকে, বা তুমি এখানে এই প্রশ্নে যদি উল্লেখ করে দেওয়া আছে, তার মানে যেটা দেওয়া আছে আমি ওইটাই লিখবো। তো এই জন্য সুন্দর করে লিখলাম যে কুড়িগ্রাম সরকারি কলেজ কুড়িগ্রাম। এরপর লিখবো বিষয়। বিষয়টা কি? বিজয় দিবস যেহেতু বলছে, তার মানে এইখানে তোমার পরীক্ষায় বিজয় দিবস না এসে অন্য কোনো কিছু আসতে পারতো। 25শে দেখো, এই যে আমি যেমন তোমাকে একটু দেখাই নিয়ে আসি, যেমন তোমাকে 25শে মার্চ বলতে পারতো, তোমাকে বলতে পারতো 21শে ফেব্রুয়ারি বলতে পারতো, বা অন্য যে কোনো টপিক বলতে পারতো, লাইব্রেরির কথা বলতে পারতো, বা ছাত্রছাত্রীদের যে পূর্ণ মিলনের কথা বলতে পারতো। তো যেই টপিকটা বলবে সেই টপিকটা তুমি এখানে লিখবা। জাস্ট এই যে এই জায়গায় তুমি সেটা লিখবা। লেখার পরে বাকি ফর্মেট ঠিক থাকবে। উদযাপন সম্পর্কিত প্রতিবেদন, তার মানে যেটা বলছে সেটা লেখার পরে উদযাপন সম্পর্কিত প্রতিবেদন। তার মানে কি বললাম, যে বিজয় দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন লিখলাম। তারপরে এখানে সুন্দর করে লিখবা সূত্র। ঠিক আছে, সূত্র লিখবা। দেখো এই সূত্রটা আসলে এখানে কি বোঝাচ্ছে, ধরো এই যে আমাদের যে কলেজগুলো আছে, এইখানে ধরো কোনো একটা তোমাদের নোটিশ আসতেছে, তো এই নোটিশের একটা করে সিরিয়াল থাকে, সুন্দর একটা ফরম্যাট থাকে, প্রত্যেকটা একটা ফরম্যাট থাকে। তো সেই ফরম্যাটটা এখানে বোঝাচ্ছে যে এটা আসলে কোন ফরম্যাটে শিক্ষার্থীদের কাছে আসতেছে, বা তুমি যে লিখতেছো এটা অধ্যক্ষ বরাবর কোন ফরম্যাটে তার কাছে যাচ্ছে, সেই ফরম্যাটটা এখানে বোঝাচ্ছে। তো সুন্দর করে এখানে তোমাকে তুমি 25 এখানে দিয়েছি, তুমি যে কোনো একটা এখানে সংখ্যা লিখতে পারো। তার মানে এটা একটা সিরিয়াল নাম্বার। তোমাকে যদি সহজ বাংলা ভাষায় বলি, এটা ধরো একটা সিরিয়াল নাম্বার বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে তুমি এখানে লিখবা 25, 26, যে কোনো একটা সংখ্যা লিখলা, বা 30, 35 একটা সংখ্যা লিখে তারপর লিখবা এই যে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রথম প্রথম এখানে শব্দটা কুড়িগ্রামের, এই যে কয় রুসুল নিবা, সরকারি দুন্দস্ব আর কলেজের ক, তাহলে কু, তারপরে যে দুন্দস্ব, তারপরে হচ্ছে ক। তাহলে এই যে এখানে কু লিখলাম, দুন্দস্ব সরকারি থেকে দুন্দস্ব, কলেজ থেকে ক, তারপরে আবার একটা স্ল্যাশ দিয়ে 2026 লিখলাম। এটা ফরম্যাট শেষ। তাহলে প্রথম ফরম্যাট কি, তুমি তারিখটা লিখবে সুন্দরভাবে, বরাবর, অধ্যক্ষ, কলেজের নাম, বিষয়, সূত্র। এতটুকু তুমি লিখে নিচ থেকে, যদি আমরা এখানে জায়গা নেই, আমি পরবর্তী পৃষ্ঠায় চলে গিয়েছি, তুমি নিচ থেকে লেখা শুরু করবা। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এটা কি 2 পৃষ্ঠা লেখা লাগবে, নাকি 1 পৃষ্ঠা, নাকি 3 পৃষ্ঠা? আসলে এটার কোনো মানে বাধ্যবাধকতা নাই যে তোমাকে আসলে 2 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে, বা তোমাকে 1 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে। তোমার যতগুলো পৃষ্ঠা লাগে তুমি লিখতে পারো। তারপরেও যদি ভালো হয়, তাহলে তুমি 3 পৃষ্ঠার মধ্যে লেখা ভালো, ঠিক আছে, 3 পৃষ্ঠার মধ্যে শেষ করতে পারলে ভালো। বাট তোমার যদি একটু বেশি লাগে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এরপরে চলে আসো, সুন্দর করে লিখবা জনাব। জনাব লেখার পরে এখানে লিখবা যে আপনার আদেশক্রমে সম্প্রতি কলেজে কি হয়েছে। টপিক কি ছিল? বিজয় দিবস ছিল টপিক। তো যে টপিকটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, এইখানে প্রশ্নের টপিক, এইখানে জাস্ট প্রশ্নের টপিক ফরম্যাট তো আমি লিখে দিছি, জাস্ট এখানে তুমি টপিকটা লিখবা। টপিক লিখে তারপর লিখবে কি, উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটা প্রতিবেদন উপস্থাপনা করছি, এতটুকু লিখবা। লেখার পরে এখানে তোমাকে একটা হেডিং দেওয়া লাগবে। তো হেডিংটা তুমি একটু সুন্দরভাবে আই ক্যাচিং যেন হয়, এইভাবে তোমাকে দেওয়া লাগবে। তাহলে কি লিখবা, যে কুড়িগ্রাম সরকারি কলেজে বিজয় দিবস উদযাপিত, কুড়িগ্রাম সরকারি কলেজে বিজয় দিবস উদযাপিত। এখন এই যে বিজয় দিবস উদযাপিত হয়েছে, তুমি তোমার কলেজের স্মৃতি মনে করো, ছোটবেলার স্মৃতি মনে করো। এখানে কয়েকটা ভুল করা যাবে না। এখানে বিজয় দিবসের ইতিহাস লেখা যাবে না, বিজয় দিবসের ইতিহাস লেখা যাবে না। তাহলে এখানে কি লিখতে হবে, এখানে আসলে তোমার কলেজে বিজয় দিবসে কি কি ঘটছে সেই ব্যাপারগুলো লেখা লাগবে। তো বিজয় দিবসে প্রথমে একদম মনে করো শুরুতে সকালবেলা কি হয়েছে সেটা তুমি লিখলা। তারপরে তোমার এখানে কলেজের টিচার যারা আছে, প্রধান বক্তাকে, তারপরে হচ্ছে বিশেষ অতিথিকে, এই সম্পর্কে বলো, বা তারা হচ্ছে কি কি গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে সেইগুলা বলো। তারপরে যদি কোনো খেলাধুলার আয়োজন করা হয় বিজয় দিবস উপলক্ষে, সেইগুলোর কথা বলো। সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেইগুলোর কথা বলো। তারপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, খেলাধুলার পরে যদি পুরস্কার বিতরণ করবে, তুমি মনে করে দেখো যে এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে কি কি হয়েছে। তুমি দেখবা যে অনেক মগ, তারপরে সে বালতি, বোতল, ঠিক আছে, এরকম অনেক কিছু তুমি পুরস্কার পাইছো ভাইয়া। তো সেই কথাগুলো একটু সাজায় গোছায় লেখা লাগবে। তারপরে লেখার পরে আসলে একদম শেষে কি হয়েছে, ফিনিশিং কি হয়েছে, ঠিক আছে। তো এই সবগুলো জিনিস মানে
তোমার একদম সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত মানে যে যে কাহিনীগুলো ঘটছে সেই কাহিনীগুলো তুমি লিখবা। লেখার পরে তুমি চাইলে এখানে সুন্দর করে একটা ফিনিশিং মন্তব্য যে এই কাহিনীগুলো হয়েছে, আমার অনুষ্ঠান খুব ভালো লাগছে, প্রোগ্রামগুলো খুব সুন্দর ছিল, তুমি এইভাবে সুন্দরভাবে শেষ করতে পারো। তো এইটা তুমি জাস্ট মনে করো এই ফরম্যাটে লিখবা, কিন্তু এখানে বিজয় দিবসের আসলে মানে ইতিহাস তোমাকে লিখতে বলে নেই, আসলে তোমার কলেজে কি কি হয়েছে সেই ব্যাপারগুলো তোমাকে এখানে লিখতে বলছে। তো লেখার ক্ষেত্রে এখানে মনে করো তুমি প্রথমে একটা প্যারা লিখছো, একটা প্যারা লিখে পরবর্তী পৃষ্ঠায় গেছো যে আরেকটা প্যারা তুমি চেষ্টা করবা প্রথমে যদি তুমি মনে করো যে এটা তোমার এক প্যারাতে হয় একটা প্যারা, তারপরে এইটা তোমার হচ্ছে 2 নাম্বার প্যারা, এটা তোমার 3 নাম্বার প্যারা, এভাবে 3টে প্যারায় শেষ করতে পারো। যদি আরো তোমার এক্সট্রা লাগে তাহলে নিচের দিকে আরো একটা 4 নাম্বার প্যারা লিখবা। তারপরে এই যে তুমি নিচ থেকে শুরু করবা, তারপর লিখবা হচ্ছে প্রতিবেদক, তোমার পোস্টে যে নামটা দেওয়া থাকবে সেই নামটা লিখবে সুন্দর হবে, তারপরে বিজ্ঞান বিভাগ বা তুমি এখানে যে কোনো কিছু লিখতে পারো, তারপর হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ। ঠিক আছে, এই যে এতটুকু, এগুলো ভুল করা যাবে না, এইগুলো ভুল করলে কিন্তু নাম্বার কমে আসবে। তো এইভাবেই তুমি জাস্ট লিখবা। লেখার পরে তারপরে কি করবা, তারপর সুন্দর করে লিখবা প্রতিবেদনের শিরোনাম। প্রতিবেদনের শিরোনাম দিয়ে কি লিখলা যে তোমার আসলে কোন উপলক্ষে ছিল এটা, কুড়িগ্রাম সরকারি কলেজে বিজয় দিবস যেহেতু উদযাপিত হয়েছে, তো এই জন্য আমি বিজয় দিবস সম্পর্কে লিখছি। তো যেটা আসলে সম্পর্কে বলবে ওই সম্পর্কে আমি সুন্দর করে ওইখানে লিখে দিব। তো লিখে দেওয়ার পরে এরপরে প্রতিবেদন তৈরির সময় এখানে তুমি সকাল 9টা 10টা দিতে পারো। ঠিক আছে, সকাল 9টা অথবা সকাল 10টা সুন্দরভাবে তুমি দিতে পারো এখানে। তো দেওয়ার পরে তারপর দেখো এখানে বলছে প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির সময়। তো এখন এইখানে যেটা বলছে যে প্রতিবেদন তৈরির আমরা প্রথম সময় দিছি, এরপর তারিখ দেওয়া লাগবে। এরপর তারিখ দিবা। তারিখটা কি দেখো, তারিখটা হচ্ছে 17ই ডিসেম্বর 2026। তারিখটা কি বলতো, এটা কোথায় থেকে নিয়ে গেলাম, ডিসেম্বর। আচ্ছা, তারিখটা হচ্ছে দেখো এখানে তুমি সুন্দর করে একটু দিবা, তারিখটা হচ্ছে কি 17ই ডিসেম্বর 2026, তারিখটা তুমি সুন্দর করে দিলা। দেওয়ার পরে এরপরে তুমি যে কাজটা করবা একটু খেয়াল করো, এরপরে হচ্ছে প্রতিবেদকের নাম ও ঠিকানা। এখানে এটা হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে প্রতিবেদকের নাম ও ঠিকানা। তো তোমার নামটা দিবা, তারপরে বিজ্ঞান বিভাগ কুড়িগ্রাম সরকারি কলেজ, শেষ। এভাবে দেওয়ার পরে তুমি এখানে একটা সুন্দরভাবে খাম দিয়ে দিবা। খামের মধ্যে এখানে থাকবে প্রেরক, এদিকে আসবে প্রাপক, এখানে লিখবা ডাক টিকিট। লেখার পরে এখানে তোমার নাম দিবা, বিজ্ঞান বিভাগ কুড়িগ্রাম সরকারি কলেজ, শেষ। এখানে অধ্যক্ষ কুড়িগ্রাম সরকারি কলেজ। তো এই ফর্মেটে তুমি যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমার একটা টাইপ শেষ। প্রথম যে টাইপটার কথা বললাম সেই টাইপটা কিন্তু অলরেডি আমাদের শেষ। প্রথম টাইপটা আমাদের ছিল কলেজের অধ্যক্ষ বরাবর, যেটা এটা আমরা কিন্তু এইভাবে যদি লিখি তাহলে এখানে 10-এর মধ্যে 10ই কিন্তু আমরা পেয়ে যাবো। এরপরে সংবাদপত্রের ব্যাপারটাও দেখো, এটা আমরা কিভাবে লিখবো, যদি আমরা সেই ফরম্যাটটা একটু তোমাদেরকে দেখাই। সংবাদপত্রের ক্ষেত্রে দেখো প্রশ্নটা আসলে কি ফরম্যাটে আসবে, এটা আগে আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। তো সংবাদপত্রের ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসবে যে নিত্য প্রয়োজনীয়, মনে করো বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি যেটা বা বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন। এখানে সুন্দর করে তুমি বুঝতে পারতেছো এটা কি সম্পর্কে বলছে, এটা আমাদেরকে পত্রিকা সম্পর্কে বলছে। যেহেতু পত্রিকা সম্পর্কে বলছে, এটা ফরম্যাটটা একটু আমাদেরকে শিখতে হবে, এগুলো কিন্তু বোর্ডে আসে। তো প্রথমেই তোমাকে এই ফরম্যাটটা অনুসরণ করা লাগবে। প্রথমেই তুমি লিখবা প্রতিবেদনের প্রকৃতি। প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের প্রকৃতিটা কি, সংবাদ প্রতিবেদন লিখলা। এরপরে লিখবা হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, এটা তোমাকে মুখস্থ করতে হবে। আমি বাংলা ভাষায় বলে দিই, এখানে বোঝাবুঝির কিছু নেই, ফরম্যাট মুখস্থ না থাকলে নাম্বার পাবো না, ফরম্যাটে ভালোভাবে লিখে আসতে হবে। প্রতিবেদনের প্রকৃতি লিখলা, সংবাদ প্রতিবেদন, এরপর লিখবা প্রতিবেদনের শিরোনাম। শিরোনামটা কি ছিল, এই যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এখানে একটা এমন টাইটেল দিবা যেন আই কেসিং হয়। যেমন দেখো এখানে আই কেসিং কি করছে, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাভিশ্বাস, মানে এমন একটা দিছে যে শিরোনামটা যেন দেখেই অডিয়েন্স যারা আছে বা দর্শক যারা আছে বা যারা পড়বে এই এই প্রতিবেদনটা, তারা যেন এটা পড়তে চায় বা যেন স্কিপ করে না যায়। তো এই জন্য তোমাকে আই কেসিং একটা জিনিস দেওয়া লাগবে এখানে। এরপরে দেখো সরেজমিনে তদন্তের স্থান, তার মানে তুমি যে একটা প্রতিবেদন লিখছো এটা কিসের উপর ভিত্তি করে লিখছো, অবশ্যই তুমি প্রতিবেদনটা লেখার আগে তুমি ওই স্থানটায় মানে সরাসরি ওই জায়গায় গেছো, ওই জায়গায় দেখে আসছো যে আসলে দাম বৃদ্ধির ফলে কি কি কাহিনী হয়েছে, জনগণের প্রতিক্রিয়া কিরকম, বাজারে আসলে কি ধরনের ব্যাপারগুলো হচ্ছে। তো সবগুলো তুমি বাজারে গিয়ে দেখছো, এই জন্য তুমি এখানে সুন্দর করে দিলা কাউরান বাজার ঢাকা দিলা। প্রতিবেদনের সময় দিলা যে সকাল 10টা, তুমি এখানে সুন্দর করে দিলা। তারপর প্রতিবেদন তৈরির তারিখ 3 জুলাই 2026 দিলা এখানে। তারপরে দিবা কি প্রতিবেদকের নাম এবং ঠিকানা, এখানে তুমি সুন্দর করে একটা নাম দিবা, প্রশ্নে যেটা দেওয়া থাকবে ঠিকানা একটা বসাই দিবা। তারপরে সংযুক্তি, সংযুক্তিটা কি, সংযুক্তি মানে হচ্ছে যখন আমরা একটা ধরো প্রতিবেদন দেখি পত্রিকায়, দেখবা যে একটা ছবি বড় করে দেওয়া থাকে, দেওয়ার পরে উনি যা বলছে তা নিচ দিয়ে লেখা থাকে। তো এই ছবিটার ব্যাপারটা এখানে যে লিখতে হবে তোমাকে, দ্রব্যমূল্যের বাজার তালিকায় এখানে তুমি লিখবা 1 থেকে 2টি ছবি, 1 থেকে 2টি ছবি, মানে এখানে ছবিটা প্রথমত থাকতেছে, তারপরে লেখাগুলো আসতেছে। তো ফরম্যাট এইটা জাস্ট হচ্ছে প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, সরেজমিনে তদন্তের স্থান, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির তারিখ, প্রতিবেদকের নাম ও ঠিকানা, সংযুক্তি। এইটা তুমি সুন্দরভাবে প্রথম স্টেপ, এটা তোমার 1 নাম্বার স্টেপ। এই স্টেপ যদি তোমার কমপ্লিট হয়ে যায়, এরপরে পরবর্তী 2 নাম্বার স্টেপে তোমাকে আসতে হবে, খুব সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ। তুমি কি লিখলে, ওই যে আবার মানে হেডিংটা সুন্দরভাবে মাঝ বরাবর লিখবা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাভিশ্বাস। ঠিক আছে, তাহলে সুন্দর করে যখন তুমি এই যে এটা তোমার লেখা হয়ে গেল, লেখা হওয়ার পরে
এই ফরম্যাটটা, এই এতটুকু ফরম্যাট মুখস্থ করতে হবে, এতটুকু ফরম্যাট তোমাকে মুখস্থ করতে হবে। এখানে লিখবে নিজস্ব প্রতিবেদক, লেখার পরে পত্রিকায় তোমার যে পত্রিকার নাম বলা থাকবে সেই পত্রিকার নামটা এখানে লিখে দিবা। যদি না বলা থাকে তাহলে তোমার ইচ্ছা মতো লিখতে পারো, বাট যদি বলা থাকে তাহলে ওইটা লিখবা। তো মনে করো বলা আছে দৈনিক ইত্তেফাক, তাহলে লিখলাম দৈনিক ইত্তেফাক, তারপরে স্থানের নাম দিবা ঢাকা, তারপরে তারিখটা লিখবা, ঠিক আছে। আচ্ছা, তো এই এতটুকু ফরম্যাট তোমাকে মুখস্থ করতে হবে। এতটুকু ফরম্যাট তোমার যদি মুখস্থ হয়ে যায় ভাইয়া, তারপরে দেখো তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে এখন যে বর্ণনাটা আছে ভাইয়া, বর্ণনামূলক যে অংশটা আছে, সেই বর্ণনামূলক অংশটা কিন্তু তোমাকে সুন্দর করে লেখা লাগবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বর্ণনামূলক অংশটা আমি কেমনে লিখবো, এইটা নিয়ে কোনো মানে প্যারাই নেওয়া তোমাকে লাগবে না। প্রশ্নে তোমাকে যে সম্পর্কে বলছে ওই সম্পর্কে তোমাকে সুন্দর করে লেখা লাগবে। তো এখানে দেখো আমরা যদি একটু তোমাকে বলি, তুমি শুরু করবা কি, শুরু করবা যে সম্প্রতি কথা দিয়ে, যে সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের জীবন ধারণের ক্ষেত্রে ধরো যে বিরাট একটা সমস্যার সৃষ্টি করছে বা বিরাট একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে, এই টাইপের কথাগুলো দিয়ে শুরু করবা। বা দ্রব্যমূল্যর ফলে আসলে কি কি হয়েছে না হয়েছে সেই সবগুলো জিনিস তুমি প্রথমত লিখলা, এখানে একটা স্টেপ লিখলা। লেখার পরে দ্বিতীয় স্টেপে এসে তুমি লিখবা যে মনে করো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে এখানে মনে করো যে বিখ্যাত ব্যক্তিরা কি বলছে, তুমি বিখ্যাত ব্যক্তিদের উক্তি দিতে পারো, যে বিখ্যাত ব্যক্তিবর্গ আসলে এটা সম্পর্কে কি বলছে, তাদের উক্তি দিয়ে তারা আসলে এটা নিয়ে কিভাবে চিন্তিত বা তারা এটার আসলে সমাধান কি দেখতেছে সেই টপিকগুলো ভাবে লিখবা। তো ভাবে তুমি দুইটা স্টেপ লিখলা, লিখার পরে পরবর্তীতে তুমি আরো একটা স্টেপ লিখবা। তিনটা স্টেপে তুমি মোটামুটি যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে সেই কথাগুলো তুলে ধরবা, যে দ্রব্যমূল্যের ফলে কি কি ক্ষতি হয়েছে, তারপরে যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ তাদের কি ধরনের ব্যাপার স্যাপার বা তাদের কি ধরনের আসলে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা আসলে কি বলতেছে বা আসলে আলটিমেটলি মন্তব্যটা কি এখানে, সবগুলো তুমি সুন্দরভাবে লিখলা, 3-4টা স্টেপে লিখলা। লেখার পরে সুন্দরভাবে লিখবা হচ্ছে প্রতিবেদক, লেখার পরে নাম দিবা, যে পোস্টে যে নামটা দেওয়া থাকবে সেটা লিখবা, তারপর এখানে স্বাক্ষর করে দিবা, তারপর এখানে সুন্দরভাবে স্বাক্ষর করে দিবা, দিলেই তোমার কাজ শেষ। এটা আসলে অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু অনেক বইয়ে দেওয়া রয়েছে, অনেক বইয়ে আবার দেয় নাই। তুমি চাইলে দিতে পারো, দিলে কোনো সমস্যা নাই। এখানে দিবা প্রেরক, এখানে প্রাপক, এখানে ডাক টিকিট, তারপর এখানে তুমি তোমার নাম, যে নামটা দেওয়া থাকবে সেই নামটা, নিজস্ব প্রতিবেদক, তার পত্রিকার নাম যেটা থাকবে, ইত্তেফাক থাকলে ইত্তেফাক, তারপর হচ্ছে সমকাল থাকলে সমকাল, যেটা বলা থাকবে ইত্তেফাক বা সমকাল যেটা বলা থাকবে সেটা তুমি দিবা। তারপর এখানে প্রাপক সম্পাদক দেওয়ার পরে দৈনিক ইত্তেফাক, এখানে একটা স্থানের নাম দিবা, যে মডার্ন মোড়, মিরপুর 2, ঢাকা। তো যদি এই স্থান প্রশ্ন উল্লেখ থাকে সেটা তুমি ওই মতো করে দিবা, যদি না বলা থাকে তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। তো এই যে আমি তোমাকে দুইটা ফরম্যাট শিখাইলাম, এই দুইটা ফরম্যাটেই কিন্তু প্রতিবেদনগুলো পরীক্ষায় চলে আসে। এই দুইটা ফরম্যাট তুমি প্রয়োজন হলে আরেকবার ভিডিওটা দেখে খাতার মধ্যে লিখে একবার যদি প্র্যাকটিস করতে পারো ভাইয়া, তাহলে এখান থেকে তোমার কিন্তু 10 মার্কস কমন। ওকে, তো আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশন ক্লাসগুলো দিচ্ছি রেগুলার, সেই সাজেশন ক্লাসগুলো তুমি একটু ধারাবাহিকভাবে দেখো। আশা করি এইগুলো দেখে তুমি যদি আগামীকালকে পরীক্ষাটা একটু ঠান্ডা মাথায় লিখে আসতে পারো, তাহলে তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক বেশি ভালো হবে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। এবং ভাইয়া তোমাদের জন্য একটু ছোট্ট একটা মেসেজ রয়েছে, তোমাদের এই যে এইচএসসি যে পরীক্ষাটা, এই এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু তোমাদের এডমিশন নামক যুদ্ধটা শুরু হবে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের এইখানে এডমিশন কোচিং করার জন্য প্রি বুকিং করে রাখতেছে, তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় প্রি বুকিং করতেছো। তো যারা আমাদের সাথে এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা বা তোমাদের যাদের স্বপ্ন মেডিকেলে পড়ার, তারা কিন্তু আমাদের মেডিকেল এডমিশন কোর্সে এখন যদি যুক্ত হও, তাহলে তুমি বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবা। পরবর্তীতে তোমাকে আর মানে হিউজ অঙ্কের অ্যামাউন্টে ভর্তি হওয়া লাগবে না। মেডিকেলের আমাদের টোটাল কোর্স ফি থাকে কিন্তু ভাইয়া 6,000 টাকা, ঠিক আছে। তো এই যে আমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন আমরা একটা মানে বিশাল ডিসকাউন্ট অফার দিয়েছি, এখন আমরা মাত্র 1,020 টাকায় কিন্তু ভর্তি নিচ্ছি। এই 1,020 টাকা দিয়ে তুমি যদি ভর্তি হও, পরবর্তীতে তোমাকে আর কোনো ভর্তি ফি দেওয়া লাগবে না, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন আমাদের স্বপ্নের পাঠশালার সাথে তুমি নিতে পারবা। ওকে, তো যারা এখন যুক্ত হবা তারা জাস্ট যুক্ত হয়ে গ্রুপে থাকতে পারবা, এইচএসসির জন্য সাজেশন গুলো পাবা, এবং তোমার এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু আমরা ক্লাসগুলো শুরু করে দিব। তো যারা যুক্ত হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01540609373, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের এডমিনদের সাথে কথা বলে যুক্ত হয়ে যাইতে পারো, অথবা আমাদের পেজের মধ্যে মেসেজ দিতে পারো, অথবা তুমি যদি যে মাধ্যম থেকে দেখছো সেখানেও তুমি মেসেজ দিতে পারো, কমেন্ট করতে পারো, আমাদের এই নাম্বারগুলোতে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। ওকে, জাস্ট তুমি যদি এখন যুক্ত হও ভাইয়া, তাহলে বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবা। আর এখন যুক্ত হলে পরবর্তীতে যুক্ত হতে পারবা, সেক্ষেত্রে তোমার কিন্তু বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট লাগবে। এটা তোমাদের জন্য আমরা একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ রেখেছি, যে একটা অফার রেখেছি, কারণ যারা এখন ভর্তি হবে তাদেরকে আমরা এই ডিসকাউন্ট অফারটা দিব। ওকে, তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।